হ্যালো বন্ধুরা, আমি আজকে দেখাবো যে ঘরেই কিছু উপকরণ দিয়ে খুব সহজে মুরগির রোস্ট তৈরি করার রেসিপি। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই রোস্ট তৈরি কি কি উপকরণ লাগছে আমাদের। আমি এখানে পেঁয়াজ কুচি, দুইটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি এটা সাদা গোলমরিচের গুঁড়া, গোলমরিচটাকে গুঁড়া করে নিয়েছি। আমি 1.5 কেজি পরিমাণে 2টি মুরগির 8টি রান এখানে নিয়ে নিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে এই সব উপকরণ একত্রে করে কি করে খুব সহজে ঘরোয়াভাবে আপনারা মুরগির রোস্ট তৈরি করতে পারবেন। আমি যে মুরগির রানগুলো নিয়ে নিয়েছি এখানে, তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণে জিরা বাটা, 1/2 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। সব উপকরণগুলো এখন ভালোভাবে গোস্তের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি যাতে গোস্তের যে গন্ধটা রয়েছে সেটা না থাকে, এবং এই মশলাগুলো মাখার পরে আমি এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবো। দেখুন আমার হয়ে গেছে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য রেখে দিচ্ছি, আর তারপরে এটাকে আমি ভাজবো। আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর আমি যে মাংসগুলো ম্যারিনেট করতে দিয়েছিলাম সেই মাংসগুলো এখন এর মধ্যে ভেজে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি একটা রান। আমি এখন সব এইভাবে বাদামি কালার করে ভেজে নেব। আমি এই পাশটা হয়ে গেলে উল্টিয়ে ও পাশে দেবো, দিয়ে বাদামি কালার করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার রোস্টে যে রানগুলো ফ্রাই করতে দিয়েছিলাম সেটা হালকা বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি বাকি যে রানগুলো রয়েছে সে সবগুলো ভেজে নিচ্ছি একই তেলে। আমার যে রোস্ট ভাজার পরে অবশিষ্ট তেলটা, সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন হালকা বাদামি করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরা, ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। এখন ভালো করে মিশিয়ে পেঁয়াজের সাথে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মুরগির রানগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু রান্নার সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি। এখন আবার একটু মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে রোস্টটার মধ্যে মশলাও ঢুকে যাবে এবং রোস্টটা সিদ্ধও হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া। এখন এটাকে একটা ঢাকনির সাহায্যে লো জালে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। আমি ঢাকনি উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিয়েছি যাতে করে নিচে না লাগে, এবং আমার কিন্তু সবগুলো পানি শুকিয়ে গেছে। এখন আমার যা উপকরণ বাকি রয়েছে সেই সবগুলো এখন একের পর এক দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। এখন ভালো করে সব উপকরণগুলো একসাথে মেশানো হয়ে গেছে। এখন এটাকে 2 মিনিটের জন্য একটা ঢাকনির সাহায্যে আবারও রেখে দিচ্ছি। তারপরে একটা পাত্রের মধ্যে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার রোস্টের কালারটা খুবই সুন্দর হয়েছে। এই রেসিপিটা যারা খুব সহজে রোস্ট বাড়িতে রেস্টুরেন্টের মতো তৈরি করতে চান তাদের জন্য খুব ইজি হবে, এবং এই রেসিপিতে আমি কিন্তু বেশি মশলা ব্যবহার করিনি, তাই আপনারা খুব সহজেই এই কম উপকরণগুলো দিয়ে এত মজাদার একটা রোস্ট তৈরি করতে পারবেন, যেটা আমাদের কম বেশি সবারই খেতে খুব ভালো লাগে। তাই আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।